নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2025 মীন রাশির কেমন যাবে দেখুন। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই অনেক প্রশ্ন থাকে যে 2024 আমার যেমন গেল কিন্তু 2025 আমার জন্য কেমন যেতে চলেছে, কোন কোন দিকগুলো আমার ভালো হতে চলেছে, অনেক প্রশ্ন আপনাদের মনে কিন্তু রয়েছে। আপনারা মীন রাশির উপর অনেক ভিডিও আপনারা শুনেছেন। আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে ডেডিকেশন করতে চলেছি। শুধু আপনি যদি মীন রাশি মানুষ হন, অবশ্যই ফোকাসটা আপনারা অবশ্যই ভিডিওটির উপর রাখবেন। খুব ছোট্টর মধ্যে আমি আলোচনাটা করব এবং ভিডিও শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো, যে উপায়টা আপনারা যদি পালন করেন নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। দেখুন, 7.5 আপনাদের বর্তমানে চলছে এবং প্রথম স্টেজ চলছে। 30শে মার্চ থেকে আপনাদের 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। বৃহস্পতি আপনার রাশির থার্ড হাউসে রয়েছে এবং 1 জানুয়ারি টু 15 মে পর্যন্ত আপনার তৃতীয়ভাবে থাকবে। এই তৃতীয়ভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ট্রাভেল বাড়িয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু যেখানে কাজ করছেন সেখানে আপনাদের কাজে প্রেসার কিন্তু বাড়িয়েছে। সেটা আপনি ওয়ার্কিং প্লেস হোক বা আপনার বাড়িতে হোক, যে জায়গাতে স্থানে কাজ করছেন সেখানে আপনার কাজের প্রচুর চাপ কিন্তু রয়েছে। এবং কমিউনিকেশন রিলেটেড যারা কাজকর্মগুলো করছেন তাদেরকে প্রচুর কিন্তু পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম মীন রাশি কিন্তু করতে হচ্ছে। এবং সরাসরি আবার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো এই 1 জানুয়ারি টু আপনার 15 মের মধ্যে আপনাদের বিবাহের একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে। যারা মীন রাশি মানুষ রয়েছেন, বিবাহের জন্য প্রচেষ্টা করছেন 1 জানুয়ারি টু 15 মে যারা চেষ্টা করছিলেন, কিন্তু আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু হতে চলেছে। মীন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে দেখুন, আপনি মীন রাশি মানুষ, আপনার বিজনেসের জায়গা ভালো দিবে। আমি বলবো বিজনেস আপনার ভালো দিতে চলেছে এবং এর সাথে সাথে আপনার ঠিক ভাগ্যভাবকে দেখছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি বা উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। 15 মে পর্যন্ত হায়ার এডুকেশান, পিতার সাথে সম্পর্কের উন্নতি এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা আপনাদের হবে। আবার আপনার একাদশ ভাবকে দেখছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে, আপনাকে যথেষ্ট ম্যাচুরিটি কিন্তু করবে। কিন্তু বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে রয়েছে এবং তৃতীয় ভাব পরাক্রমের জায়গা, তৃতীয় ভাব পরিশ্রমের জায়গা, অর্থাৎ যথেষ্ট মেহনতি করার পর আপনার কিন্তু এই সফলতাগুলো কিন্তু আপনারা পাবেন। কিন্তু 15 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার কেন্দ্রে চলে আসছে। রাশির অধিপতি কেন্দ্রে এসে আমি বলবো আপনাদের বিশেষভাবে বেনিফিট দিতে চলেছে। নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ। যারা অনেক দিন ধরে বলছে কৌশিক আমার বাড়ি হবে, একটা বাড়ি হওয়ার কিন্তু যোগ রয়েছে। কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি মীন রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব সুখ সাধন আপনার বৃদ্ধি করবে। সরাসরি আপনার কর্মভাবকে দেখছে, কারণ আপনাদের কর্ম যে অধিপতি বৃহস্পতি আপনার সরাসরি এই বৃহস্পতি আপনার কর্মভাবকে দেখছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি যারা ফ্রেশার্স রয়েছে নতুন একটা কর্ম পাওয়া এই সম্ভাবনাগুলো রয়েছে। বা যাদের প্রমোশন আটকে ছিল, সিট চেঞ্জ, ডিজিগনেশন চেঞ্জের গাঢ় সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে দেখছে। আমি বলবো আপনাদের গুপ্তবিদ্যা, স্পিরিচুয়ালিটি আপনাদের বৃদ্ধি করবে। সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে। আমি বলবো এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, বিদেশ যাত্রা এবং খরচ, উল্টাপাল্টা খরচ হয়ে যাওয়া, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়া সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি মীন রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে অর্থাৎ 15 মে থেকে অবশ্য খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। দ্বাদশ ভাব বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিদেশ ফরেন কানেক্টিভিটিগুলো আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে।
হ্যাঁ, সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে শনি আপনার দ্বাদশভাবে রয়েছে। দেখুন দ্বাদশভাবে থেকে আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতি আপনাদের করিয়েছে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে 30শে মার্চ পর্যন্ত। আমি আবারও বলবো 30শে মার্চ পর্যন্ত যারা এজেড পার্সন রয়েছেন অবশ্যই সাবধানে চলাফেরা করেন। পায়ে বড় ধরনের চোট আঘাত লাগা, হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কিন্তু 30শে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনার রাশির উপর চলে যাচ্ছে। আমি বলবো আপনাদের রাশিতে গিয়ে আপনাদের অহংকার বৃদ্ধি করবে। আমি বলবো অহংকারটা একটু এড়িয়ে চলুন। যে কোনো জায়গাতে অহংকার দেখাবেন না, সেখানে কিন্তু সমস্যা হবে এবং আপনাদের মানসিক চাপ এবং ডিপ্রেশান কিন্তু আপনাদের হবে। অহেতুক টেনশান আপনাদের বৃদ্ধি করবে এবং সরাসরি শনি আবার আপনার রাশিতে অবস্থান করে আপনার বিশেষ করে যে কোনো কাজে একটু হলেও ধীর গতি কিন্তু করিয়ে দিবে, এটা একটা কনফার্ম। এবং শনি যেহেতু আপনার একাদশপতি, ইনকামের জায়গা আপনার ভালো দিবে, আপনাদের উদ্যম ভালো দিবে, সাহস ভালো দিবে। এবার আসি রাহু এবং কেতু। রাহু আপনার দ্বাদশভাবে, কেতু ষষ্ঠভাবে। দেখুন রাহু দ্বাদশভাবে আমি বলবো, দেখুন 18 বছর পর আপনার রাহু দ্বাদশভাবে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বিদেশি গতিবিধি থেকে আপনার লাভ পাবেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনি লাভ পাবেন। আপনি বিদেশ যাত্রা যারা প্রবল চেষ্টা করছিলেন, বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফরেন কানেক্টিভিটিগুলো বৃদ্ধি করবে এবং পাশাপাশি আপনাদের বড় ধরনের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে। আমি বলবো আপনার মামলা মকদ্দমা, হয়তো ঝুট ঝামেলা এবং গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন কিন্তু করবে। গুপ্ত শত্রুতা, মামলা মকদ্দমা, বেশ কিছু ক্ষেত্রে আপনার ঋণ হয়ে যাওয়া এবং স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কিছুটা ষষ্ঠভাবে কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হয়ে আপনার কোনো বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। শত্রুতা বাড়বে, আপনার জ্ঞাতি শত্রুতা বা যেখানে আপনি কাজ করছেন ওয়ার্কিং প্লেসে আপনার শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ষষ্ঠভাবে কেতু অবস্থান করে। এবং শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিবেন। দ্বাদশভাবে রাহু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে একাধিক ভ্রমণের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি উপায় করবেন? শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র এবং ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন, আপনি মীন রাশি মানুষ কেমন যেতে চাইছে নতুন বছর, ব্যক্তিগতভাবে জানতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।